এই প্রক্রিয়াটা শুরু হয় 2019 থেকে। মেটিকুলাস ডিজাইনটি আপনি বলছেন 2019 থেকে শুরু হয়েছে। 2019 থেকে, কারণ এটি যারা এই 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 যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়াল কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়ালও। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2006 থেকে। আমরা দেখেছি 7-8 এটা ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, সেই সরকারকে তারা মনে করেছিল যে 18-তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে 18-র ইলেকশনের মাধ্যমে। তো 18-র ইলেকশনে এই সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে মানে এই সরকারকে আউট করা সম্ভব নয়। এবং তাদের এই ডিপ স্টেট তাদের গবেষণায় এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল, এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই, দেখেছিল যে এইটা যদি অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, আন্দোলন করে, মানে অর্থাৎ কনভেনশনাল ওয়েতে সরকারের পতন ঘটানো ও কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব না। তো সেই কারণেই তারা দেখলো যে দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো, আপনার মনে আছে, নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোটা আন্দোলন। তখনই এই ডিপ স্টেট এবং ডিপ স্টেটের যারা এজেন্ট বাংলাদেশে আছে, তারা তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয়, অর্থাৎ পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদেরকে, তরুণদেরকে এই কাজে লাগাতে হবে।